এখন আমরা হচ্ছে ডবিলুমের যে মেকানিজমটা আছে আমরা এই মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করি। সো ডবিলুম, যে আমরা ডবিলুমের দিকে লক্ষ্য করি, অর্থাৎ এই ক্ষেত্রে নাইফ অ্যান্ড হুক মূলত হচ্ছে ব্যবহার করা হয়েছে। এখন নাইফ অ্যান্ড হুক জিনিসটা কি আমরা দেখি। তো প্রথমে হচ্ছে আমরা মেকানিক্যাল মাধ্যমে আমরা রোটেশনাল মোশন দিই, আর রোটেশনাল মোডস এই কানেক্টিং রডের মাধ্যমে আমাদের ট্রাভার্স মোশনে যায়। অর্থাৎ এই কানেক্টিং রডটার মাধ্যমে এই জিনিসটা বামে ডানে আসা যাওয়া করে। কারণ বামে ডানে আসা যাওয়ার কারণে কি হয়, এই কানেক্টিং রডটা যুক্ত আছে টি লিভারের সাথে, অর্থাৎ এই যে লিভারটা, এই লিভারটার নাম হচ্ছে টি লিভার। তো কানেক্টিং রড যখন টি লিভারের সাথে কানেক্টেড থাকে তখন এই জিনিসটা আসা যাওয়া করে। তো টি লিভার থেকে আমাদের এই মোশনটা এইখানে শিফট হতেছে, ঠিক এখানে নিচে এবং উপরে দুটো জায়গায় অ্যাট এ টাইম শিফট হতেছে। কারণ এই জিনিসটা শিফট হওয়ার মানে কি, কারণ এই জিনিসটা শিফট হওয়ার কারণে এখানে এই জিনিসটা রোটেট করে, অর্থাৎ এইভাবে ক্লকওয়াইজলি রোটেট করে। ক্লকওয়াইজলি রোটেট করার কারণে এখানে লাগানো হচ্ছে আমাদের ল্যাটিসগুলা, এই যে ল্যাটিসগুলো লাগানো আছে এবং এগুলোর মধ্যে আমাদের পেগটা ইনসার্ট করা আছে। কারণ পেগটা ইনসার্ট করা মানে কি, পেগ দ্বারা আমাদের আমরা পেগ প্ল্যান অনুযায়ী অর্থাৎ কোন হিল ফ্রেম উপরে থাকবে বা কোন হিল ফ্রেম নিচে থাকবে, এই জিনিসগুলো আমরা মূলত পেগ প্ল্যান থেকে বুঝি। ঠিক আছে, সো পেগ প্ল্যান থেকে বুঝি। হ্যাঁ, তো পেগগুলা এখানে আরও কয়েকটা জিনিস আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে পিলার। এগুলো বটম পিলার, আর উপরে আরেক ধরনের পিলার আছে, এখানে পিলার। এখন পিলারের মধ্যে আবার দুই ধরনের টাইপ আছে। একটা কার্ভ পিলার, আরেকটা আমাদের স্ট্রেট পিলার। এখন স্ট্রেট পিলারের কাজটা 12টা নিডেল দ্বারা আপার হুককে টান দেয়। স্ট্রেট পিলারগুলো উপরে আছে। মোট আমাদের পিলার থাকে 24টা, আর এই জিনিসটার ফিগারিং ক্যাপাসিটি 12। অর্থাৎ কোনো ডবিলুমের ফিগারিং ক্যাপাসিটি যদি হয় 12, তাহলে সেখানে পিলার থাকবে আমাদের 24টা। মানে যদি ফিগারিং ক্যাপাসিটি 12 হয় তাহলে পিলার থাকবে 24টা, যেটার মধ্যে 12টা কার্ভ পিলার এবং 12টা স্ট্রেট পিলার। আর স্ট্রেট পিলারগুলো আমাদের উপরের দিকে থাকবে, যেগুলা নিডেলের মাধ্যমে আপার হুককে কন্ট্রোল করে। আপার হুক আছে উপরের দিকে, এই যে এটা নিডেল মাধ্যমে আপার হুকগুলোকে কন্ট্রোল করে। আর 12টার যে কার্ভ আছে সেগুলো ডিরেক্টলি লোয়ার হুককে কন্ট্রোল করে। এখন এই জিনিসটা কন্ট্রোল করে কীভাবে, যদি আমরা একটু লক্ষ্য করি, এই যখন এই জিনিসটা রোটেশন করে তখন এইখানে যে এই যে অ্যাঙ্গুলার টাইপটা আছে, যখন ঠিক এখানে ধাক্কা দেয় এটা সংস্পর্শে আসে। সংস্পর্শে আসার কারণে আমাদের এই পিলারটা, অর্থাৎ লোয়ার হুকের সাথে যে কানেক্টেড আছে কার্ভ পিলারটা, এই জিনিসটা উপরের দিকে উপরের দিকে ধাক্কা দেয়। উপরের দিকে ধাক্কা দেয় লোহার হুককে। তো লোহার হুকের সাথে সাধারণত নিডেলগুলো কানেক্টেড থাকে। এখন লোহার হুককে ধাক্কা দিলে কী হয়, লোহার হুককে ধাক্কা দিলে আমাদের পেগ প্ল্যান অনুযায়ী যে নিডেলগুলো উপরে থাকার কথা ওই জায়গায় প্লেগগুলো ইনসার্ট করা। তো যখন সেটা আমাদের লোয়ার যে পিলারটা আছে ওই জিনিসটাকে যখন ধাক্কা দেয় তখন এই নিডেলগুলো উপরের দিকে উঠে যায়। নিডেলগুলো উপরের দিকে উঠে যায়। একই সময় আরেকটা কাজ হয়, আরেকটা কাজ এই নিডেলগুলো উপরের দিকে উঠে যাওয়ার মেকানিজমটা কিন্তু এই এই অংশের নিচের অংশের কাজ, যেটা নিডেলগুলোকে উপরে দিয়েছে। ঠিক এই মেশিনের উপরের অংশে আরেকটা জিনিস আছে, যেটার মাধ্যমে মূলত আমাদের যে নাইফ আছে টপ নাইফ, এই টপ নাইফটা ট্রাভার্স করে সামনে পেছনে। তো যখন নিডেলগুলো এইখানে এই যে মেকানিজমটা তখন টপ নাইফ সামনের দিকে যায়, ফ্রন্টের দিকে যায়। তো ফ্রন্টের দিকে যাওয়ার কারণে পেগ প্ল্যান অনুযায়ী যখন কিছু নিডেল উপরের দিকে যায় তখন ফ্রন্ট নাইফ ব্যাক করার সময় সে উপরের দিকের নিডেলগুলোর এইজের সাথে কানেক্টেড হয়ে যায়। তো কানেক্টেড উপরের যে আপার হুক আছে, আপার হুকগুলো যে নিডেলগুলো তো সাধারণত আপার হুকের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে, সো নিডেলগুলো উপরে ওঠা আপার হুক উপরে ওঠা। সো আপার হুক প্রত্যেকটা পার্টিকুলার নিডেলের জন্য প্রত্যেকটা পার্টিকুলার হুক আছে। সো যে নিডেলগুলো উঠবে সো ওই নিডেলগুলোর সাথে কানেক্টেড হুকগুলো উপরের দিকে উঠবে। সো হুকগুলো যে হুক উঠবে সেই হুককে এই নাইফ এই দ্বারা টান দেবে। যখন এই জিনিসটা তারা টান দেয় তখন কি হয়, তখন এই যে আমাদের লিভারগুলো আছে, অর্থাৎ এটা এস লিভার, এই জিনিসটাকে বলা এস লিভার, এইটাকে বলা টিম্বার লিভার, ওইটা জ্যাকার্ড লিভার আউটার, এখানে আছে জ্যাকার্ড লিভার ইনার। তো যখন হুক দ্বারা হুকগুলো আমাদের
সামনের দিকে মানে নাইফ দ্বারা হচ্ছে ফ্রন্টের দিকে টান খায় তখন হচ্ছে এস লিভার, তারপরে এস লিভারের পরে আছে বক লিভার ভিতরে, বক লিভারের পরে হচ্ছে আমাদের লিঙ্ক, এবং লিঙ্কের পরে হচ্ছে জ্যাকার্ট লিভার ইনার। এই জ্যাকার্ট লিভার ইনারের মাধ্যমেই মূলত হচ্ছে আমাদের হিল ফ্রেমগুলোকে উঠানো নামানো করানো যায় আর কি, উঠানো নামানো করানো যায়। এবং এর মাধ্যমে মূলত হচ্ছে আমাদের মানে নির্দিষ্ট শেডের মানে নির্দিষ্ট হচ্ছে আমাদের শেডটা ক্রিয়েট করা হয় এবং হচ্ছে পিকগুলোকে ইনসার্ট করা হয়। এটাই হচ্ছে মূলত আমাদের মোটামুটি ডবি লুমের ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং মেকানিজম, এতটুকুই।